বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সকল ফেসবুকের বন্ধুরা সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরির অঙ্কের সমাধান দেবো। এই অঙ্কটি অনেকবার পরীক্ষায় এসেছে, বিসিএস থেকে শুরু করে প্রাইমারি, শিক্ষক নিবন্ধন, তারপর হচ্ছে বিভিন্ন অধিদপ্তর, এই নিয়মের ক্যাটাগরির অঙ্ক অনেকবার। এবং একটা অঙ্ক যদি তোমরা ভালো করে বোঝো, এই নিয়মের যত অঙ্ক আছে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। তো আমরা তাহলে শুরু করি। তাহলে আমি প্রথমেই অঙ্কটা লিখছি, দুইটি সংখ্যার যোগফল 17। কি লিখছি? দুইটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল 72। অর্থাৎ দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার যোগফল কত? 17 এবং গুণফল কত দেওয়া আছে? 72। তাহলে লিখছি ছোট সংখ্যাটি কত। তাহলে আমাকে কি বলছে? আবার আমি বলতেছি দুটি সংখ্যার যোগফল 17। তাহলে দুটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল 72। তাহলে সংখ্যা দুটোর গুণফল দেওয়া আছে কত? 72। আমি বলতে ছোট সংখ্যাটি কত। তো সমাধানের শুরুতে আমি লিখছি যে বড় সংখ্যাটি 9। তাহলে কি লিখছি? বড় সংখ্যাটি 9। তো হুট করে অর্থাৎ আমি যে 9 সংখ্যাটি ধরলাম, এটা আমি কিভাবে নিলাম? তো এইটা আমাকে বুঝতে হবে যে কিভাবে আমার বড় সংখ্যাটা 9 হলো। তো একটু তাকাও, এই দেখো আমি তোমাদেরকে বুঝাই দিতেছি। তো প্রথম কাজ হচ্ছে আমাদের যোগফলটা কত? 17। কত যোগফল? 17। তো 17 সংখ্যাটাকে ভাঙাইতে হবে, অর্থাৎ তোমার গুণফল কত দেওয়া আছে? 72। তাহলে 72 লিখলাম। এখন 8 গুণ 9 করো, তাহলে 8 লাখ কত হবে? 72 হবে কিনা? এখন 8 এর সাথে তুমি 9 যোগ করো, তাহলে কত হবে? 17 হবে। তার মানে আমাকে ধরে নিতে হবে, অর্থাৎ অঙ্ক যখন আমি করব তখন আমাকে দেখতে হবে যে যোগফলটা কত দেওয়া আছে। আমার যোগফল কত দেওয়া আছে? 17। যোগফল কত আছে এখানে? 17। আর গুণফল কত আছে? 72। তো আমি লিখলাম 17। আর বড় সংখ্যাটা আমি কত ধরছি? বড় সংখ্যাটা হচ্ছে আমি 9। এখন আমার প্রশ্ন হলো যে বড় সংখ্যাটা আমি কিভাবে 9 ধরলাম? তো প্রথম যে কাজ হচ্ছে, তুমি এই 17 সংখ্যাটাকে ভেঙে গুণ করবা। কি করবা? ভেঙে গুণ করে দেখবা যেন আমার 72 মিলে। কত মিলে? 72 মিলে। তাহলে আমি দেখলাম যে 17 সংখ্যাটা যদি আমি ভাঙাই তাহলে কত পাবো? 8 আর 9 যদি গুণ করি তাহলে আমার কত বের হবে? 72 বের হবে। তার মানে এই বড় সংখ্যাটা আমার কত হচ্ছে? 9। কথা ক্লিয়ার? তার মানে আমি এভাবে অঙ্কটা করছি সমাধান, অর্থাৎ বড় সংখ্যাটি আমি লিখছি কত? 9। তাহলে অর্থাৎ ছোট সংখ্যাটি সমান দিয়ে লিখবো আমি সংখ্যা দুইটা কি দেওয়া আছে? গুণফল। উপরে সংখ্যা দুইটার গুণফল দেওয়া আছে আর নিচে লিখবো কি? বড় সংখ্যাটি। তাহলে কিভাবে লিখবো? ছোট সংখ্যাটি সমান সংখ্যা দুইটির গুণফল ভাগ কি? বড় সংখ্যাটি। তাহলে সংখ্যা দুইটার গুণফল আমার কত? 72। তাহলে আমি লিখছি 72। এখন আমি বড় সংখ্যাটি ধরছি কত? 9। এই যে 9 বসে দিলাম, তাহলে 8 কম কত হয়? 72। তার মানে উত্তর আমার বের হইল 8। কথা ক্লিয়ার? তো এই নিয়মের যত অঙ্ক আছে তোমরা এভাবেই অঙ্কটা করবা। তো প্রথম কাজ কি বলছি যে আগে যোগফলটা দেখবা কত আছে। এই যোগফলটাকে ভাঙাইতে হবে। কি করতে হবে? ভাঙার পরে দুইটা সংখ্যা বের করবা। কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। দুইটা সংখ্যা গুণ করার দুইটা সংখ্যা যখন বের হবে তখন তোমাকে দেখতে হবে আসলে গুণফলটা কত আছে। তাহলে আমাদের গুণফলটা কত? 72। তাহলে যে সংখ্যা দুটো গুণ তুমি ভেঙে পাইলা সেই সংখ্যা দুটো তুমি গুণ করবা। গুণ করে যেন তোমার অর্থাৎ যে গুণফলটা হচ্ছে সেই সংখ্যাটা মেলে। তাহলে যে দুইটা সংখ্যা তুমি পাবা তার মধ্যে যে বড়, সেটা হচ্ছে বড় সংখ্যা। এই বড় সংখ্যাটা দিয়ে মোট যে গুণফলটা দেওয়া আছে সেটাকে যদি তুমি ভাগ দাও তাহলে তুমি ছোট সংখ্যাটা পাবা। ক্লিয়ার? বুঝে গেছে? তো আমি এই নিয়মের একটা তোমাদের অঙ্ক দিছি। দেখো এখানে আমি লিখে দিছি দুটি সংখ্যার যোগফল 16। কত লিখছি? দুইটি সংখ্যার যোগফল 16 এবং গুণফল 63 হলে ছোট সংখ্যাটি কত। তো আমি যেভাবে করছি একই নিয়ম একইভাবে করব। আবার আমি বলছি দুটি সংখ্যার যোগফল 16 এবং গুণফল 63 হলে ছোট সংখ্যাটি কত। আবার বলছি দুটি সংখ্যার যোগফল 16 এবং গুণফল 63 হলে ছোট সংখ্যাটি কত। তো আমি যেভাবে অঙ্কটা করেছি, প্রথম কাজ হচ্ছে যে এই 17 সংখ্যাটাকে ভাঙাবা, ভেঙে দুইটা সংখ্যা পাবা। এই সংখ্যা দুইটাকে তুমি যদি গুণ করো, গুণ করলে যে গুণফল সংখ্যাটা আছে সেটা মিলবে। ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার বড় সংখ্যাটি কত এবং ছোট সংখ্যাটি কত। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই তোমরা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। ইনশাআল্লাহ আমার পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। ধন্যবাদ সবাইকে।